নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। তাহলে ফোনটা মেরে দিস না বুঝছি আমি। হ্যাঁ আপনারা দিন যেটা এই সময় ভীষণ ভালো। কত লিটার জল দিয়েছেন? আমরা এখানে প্রায় 10,000 মানুষ। আপনাদের কী কী পরিকল্পনা? আমার আমাদের বাগনানে আছে, নানান জায়গায় আমরা করছি এবং আমরা আপনারা 10টা হাতে যান, আপনি মনে করবেন অনেক করা সম্ভব না, কিন্তু তার মধ্যে এত সুন্দর একটা আজকে আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে বলি, বঙ্গে তীব্র যে সেটা আজকে তাপপ্রবাহ সেটা আজ সব থেকে বেশি। এই দিনে আমরা উদ্যোগ নিয়েছি, শুধু সিথির মোড়ে না, আমার একসঙ্গে নানান জায়গায় জলস্রোত চলছে। তারাপীঠ তপবনের ফাউন্ডার আমি, এবং 365 দিন আমরা সেবায় ব্রতী। আপনারা জানেন, স্বামীজি বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সে বিচে ঈশ্বর সেই জন। তো ওনার বাণীকে আমরা মাথায় রেখে এই কাজ করি, 365 দিন কাজ করি। আপনারা জানেন, কোভিড সিচুয়েশানে খুব বাজে সিচুয়েশান ছিল। ওই সময় আমার তারাপীঠ তপবন সারা পশ্চিমবঙ্গে যত থানা ছিল আমরা স্যানিটাইজ করেছি, এবং তাছাড়া জলছত্র আমরা করছি। হ্যাঁ, বহু ক্ষুধার্ত মানুষদেরকে যারা খেতে পারে না, পথচারীদের, আমরা সেই ব্যবস্থাও করি। তো এইগুলো আমরা করছি, আমি এবং আমার টিম। আপনারা দেখছেন যেভাবে কাজ করছে। আজকে প্রায় আমরা 10,000 মানুষকে জল এবং গ্লুকোজ দিতে পেরেছি। আমি এর জন্য ভীষণভাবে আপ্লুত। জনতাকে একটা বার্তাই দেবো যে দেখুন, আমরা যেভাবে উদ্যোগ নিয়ে এই তাপপ্রবাহকে উপেক্ষা করে আমরা যে কাজটা করছি, আপনারাও মানে সাধারণ মানুষেরাও যদি এইভাবে এগিয়ে আসেন, তাহলে আমার কোনো মা, ভাই, বোন কেউ সানস্ট্রোকে অন্তত মারা যাবে না। আমি মনে করি যারা খুব গরমের মধ্যে একটুখানি জল পেলে হয়তো তার জীবনটা বেঁচে যেত। তো আমরা সবাই যদি এই উদ্যোগটা নিই, তাহলে দেখবেন এই ধরনের উদ্যোগে সবার আমরা প্রাণ বাঁচাতে পারবো। বাস এইটুকু বলবো যে আসুন সবাই মিলে আমরা এই উদ্যোগ নিই, সবাইকে দুটো জল অন্তত খাওয়াই, তৃষ্ণা মেটাই। আগামী দিনে আমার এখন এটা জলছত্র চলবেই। এখন এখানে আমার শেষ হলে তারাপীঠ চলবে, শিলিগুড়ি চলবে, বাগনানে চলবে, তারপরে আবার আমার সিথির মোড়ে চলবে। এখন জলছত্রই চলবে, এই মুহূর্তে আর কিছু ভাবছি না। আবার তারপরে আমরা নতুনভাবে কিছু ভাববো। প্রথম কথা, বিনয় দাদা তো আমি দাদাই বলি, কারণ আমি ওনার বোন, মানে ভগ্নী সম নয়, বোনই বলা যেতে পারে। আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট। আমি ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট ডক্টর স্বাতী ঘোষাল। এবং এই যে জলছত্র, এটা দাদার পাশে আমি সবসময় সারা জীবন থাকতে চাই, কারণ এই ধরনের মহান ব্যক্তির মহান প্রয়াস এটা অনবদ্য। এবং এই যে গরমকালে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যদি দেখি, তাহলে এখন দেখবেন বেশিরভাগ মানুষ খুব বিষণ্ণতায় ভুগছে। মানসিক অবসাদ, ডিপ্রেশন, এইটা কিন্তু মানে অ্যাস্ট্রোলজিক্যালি মুন অর্থাৎ চন্দ্রের প্রবলেম। এবং চন্দ্রের দান হচ্ছে এই জল। চন্দ্র হচ্ছে কর্কটের সাইন লর্ড, জলরাশি। সেই জন্য যাদের মানসিক অবসাদ আছে, যাদের মুড সুইং হয়, যাদের এই প্রবলেম, তাদের বলবো আগে এগিয়ে আসতে, তাদের এই জলদানটা করতে। কারণ দান শাস্ত্রে একটা মহৎ উদ্দেশ্য পালন করে। আর এই যে বহু তৃষ্ণার্ত মানুষের এই যে দান এবং একটা মহৎ প্রয়াস, এটা একটা বিশাল কর্মকাণ্ড। আমি দাদার যেটা দেখছি এটা অসাধারণ। মানে দাদার পাশে, এইরকম একটা মহৎ মানুষের পাশে আমি সারা জীবন থাকতে চাই। এবং আমরা অনেক জল দিয়েছি, সামনেটা সমস্ত গ্লুকোজ দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে। দাদা কিন্তু ওয়ান ম্যান আর্মি, এবং এই ওয়ান ম্যান আর্মিকে দেখে আমরা সবাই এগিয়ে এসেছি। এত বড় মহৎ উদ্দেশ্য, উনি কিন্তু একা বট গাছের মতো দাঁড়িয়ে আছেন। এবং এই মানুষটাকে দেখে আমরা অনুপ্রেরণা পাচ্ছি। আমরা পুরো জায়গাটা, এবং এত সুন্দর জায়গাটা চয়েস হয়েছে, প্রচুর মানুষকে আমরা দিতে পারছি। যারা কষ্ট করছেন, যারা সারাক্ষণ টোটো চালাচ্ছেন, এই বাস লরি চালাচ্ছেন, আমরা তাদের হাতে তুলে দিচ্ছি।
দিচ্ছি, যাত্রীদের হাত তুলে দিচ্ছি। এটা তো অসাধারণ একটা প্রয়াস আমি বলতে পারি। দিদি আমরা জানি গাছ